নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও গোবিন্দের কৃপায় ভালো আছো। আজকের পর্ব এর আলোচ্য বিষয় হলো আমরা একাদশীর দিনে কি কি খাবো, কি কি কর্ম করব, কি কি করব না, কি কি বর্জন করব, কি কি গ্রহণ করব, সেটাই আলোচ্য বিষয়। বন্ধুরা, একাদশীর মাহাত্ম্য অপরিসীম। একাদশী করা আমাদের প্রত্যেকেরই উচিত। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও দিলে প্রথমেই আপনাদের কাছে। একাদশীতে কী কী বর্জনীয়? পঞ্চ রবি শস্য বর্জনীয়। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, খই, সুজির পায়েস, খিচুড়ি, চালের পিঠে প্রভৃতি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার হরলিক্স, বিস্কিট জাতীয় প্রভৃতি খাবার। 3. যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, ছাতু, খই, রুটি প্রভৃতি। 4 নম্বর, ডাল জাতীয় সকল প্রকার খাবার, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, ফেলুন, মটরশুঁটি, বরবটি ও শিম প্রভৃতি। সয়াবিন তেল, সরিষার তেল, তিল তেল প্রভৃতি বর্জনীয়। বন্ধুরা, রবি শস্য এবং পঞ্চশস্য একাদশীতে বর্জনীয়। তো একাদশীতে গ্রহণযোগ্য: দুধ, আম, কাঁঠাল, কলা, লিচু, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, লেবুর শরবত প্রভৃতি ফলমূলাদি। একাদশীতে গ্রহণযোগ্য: গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তৈল, সূর্যমুখী তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করতে পারেন। লবণ ব্যবহার্য, তবে শিম, বরবটি, কড়াইশুঁটি, গাজর বর্জনীয়। একাদশীর দিনে 5 ফোড়ন বর্জনীয়। জিরে অথবা জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো ব্যবহার্য, কিন্তু বাজার থেকে কেনা সেটা বর্জনীয়। কারণ বাজার থেকে কেনা জিরের গুঁড়ো বা হলুদের গুঁড়োর মধ্যে ময়দার মিশ্রণ থাকে, তাই তা বর্জনীয়। একাদশীর দিন আগের দিন দন্ত মাজন করিবেন। একাদশীর দিনে রক্তক্ষরণ নিষেধ, তাই অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁত থেকে রক্তক্ষরণ হয়, তাই রক্তক্ষরণ নিষেধ। আগের দিন ব্রাশ অর্থাৎ দন্ত মাজন করে রাখবেন। তাই আর সবজি কাটার সময়ও খেয়াল রাখবেন। একাদশীর দিন বা একাদশীর আগের দিন ব্রত মাহাত্ম্য পাঠ করবেন বা শ্রবণ করবেন। একাদশীর দিনে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। একাদশীর দিনে তৈলমর্দন নিষিদ্ধ। একাদশীতে সুগন্ধি তেল, সাবান, সুগন্ধি শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য, পারফিউম ব্যবহার নিষেধ। একাদশীতে নখ, চুল, দাড়ি কাটা প্রভৃতি নিষিদ্ধ। একাদশীতে পরচর্চা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস বর্জনীয়। একাদশীতে ব্রতফল প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারেন। একাদশীর দিনে নিজে অন্ন ভোজন করা বা অন্যকে অন্ন ভোজন করানো অন্ন রন্ধন করার সমান পাপ, তাই পরিবারের সকলকে উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করার জন্য। একাদশীর পরের দিন সকালে অন্ন বা রুটি ভগবানকে নিবেদন করে নিজে ব্রত পালন সম্পূর্ণ করবেন। একাদশীতে অধিক হরিনাম জপ, 16 মালা, 26 মালা ততোধিক সংখ্যক। একাদশীতে মাহাত্ম্য পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ, ভগবদ্গীতা অধ্যয়ন, ভগবানের লীলা মহিমা শ্রবণ, কীর্তন শ্রবণ, মমন প্রভৃতি করা উচিত। মহাবিপদ হোক বা মহা আনন্দ হোক, জননা শৌচ বা মরণা শৌচ বা শ্রাদ্ধ, যাই হোক না কেন, সব কিছুতেই একাদশী ব্রত পালন করতে হবে। সধবা, বিধবা, রজস্বলা নারী সকলেই একাদশী ব্রত পালন করতে পারবে।
শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকেই একাদশীর মাহাত্ম্য আরোপ করেছেন। যে মানুষ একাদশীর দিনে অন্ন গ্রহণ করে সেই খাবারের সাথে তার পিতা মাতা ভ্রাতা আত্মীয় স্বজন এমনকি ব্রাহ্মণ এমনকি গুরু হত্যার মতো পাপও ভক্ষণ করে। যদি সে বৈকুণ্ঠে উন্নীত হয় তাহলেও তার অধঃপতন হবে। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন বা ডাল বিষ্ণুর জন্য নিবেদন করা হয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে যে বিষ্ণুর প্রসাদ হলেও একাদশীর দিন অন্ন নিষেধ। একাদশীর পরের দিন অন্ন গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, নিজেও একাদশী করো এবং পরিবারের সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করতে হবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায় নোটিফিকেশান। তো আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।